আগের দিন একটু চিল্লাচিল্লি করছি, ঠিক আছে। ও চেষ্টা করছি হয়তো ব্যাগে যে ল্যাপটপ মোবাইল টোবাইল এগুলো নিয়ে আসলে হয়তো পরে টাকা পাইবো, আমরা দিব। মোহাম্মদপুরের জোড়া খুনের ঘটনায় উত্তাল সমগ্র দেশবাসী। কেননা বাড়ির কাজের লোকের হাতে মালিকের খুন হওয়ার মতো ঘটনা শুধুমাত্র গল্প কাহিনী আর সিনেমাগুলিতেই দেখা যায়, কিন্তু এবার তারই একটা বাস্তব রূপ দেখল সোসাইটি। তবে গৃহকর্মী কেন বা কোন স্বার্থে তার মালিক খুন করলো সেটা নিয়েই ছিল ধোঁয়াশা, যা এবার পরিষ্কার করলো গৃহকর্মীর স্বামী জামাল। তিনি জানালেন তার স্ত্রী লোভে পড়ে এসব করেছে, অভাব দূর করে স্বামীকে খুশি করাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু দুর্ভাগ্যবশত ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু যে নিয়ে আসার সময় মানে সব কিছু কমপ্লিট নিয়ে আসবো, এই সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে। জামাল বলেন তার স্ত্রী ফোন, ল্যাপটপ ছাড়াও আরো কিছু ব্যবহৃত সামগ্রী নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে বাড়ির মালিক লায়লা আফরোজের হাতে ধরা পড়ে যায় এবং লায়লা তাকে আটকানোর চেষ্টা করলে নিজের কথা ভেবে লায়লাকে ছুরি দিয়ে আঘাত করে গৃহকর্মী আয়শা। আর সেখানে মালিকের মেয়ে নাফিসা চলে আসলে তাকে হত্যা করে আয়শা। মেয়ের মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায় আয়শা। তবে সে যা করেছে স্বামীকে ভালো রাখার জন্য করেছে বলে বক্তব্য পেশ করেছেন গৃহকর্মী আয়শার স্বামী। আসলে হয়তো পরে টাকা পাইবো, আমরা দিব, ঠিক আছে। কিন্তু যে নিয়ে আসার সময় মানে সব কিছু কমপ্লিট নিয়ে আসবো, এই সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে। ঘটনাচক্রে জানা যায় ঘটনার মাত্র 4 দিন আগে উল্লেখিত বাড়িতে গৃহকর্মীর কাজ নিয়েছিলেন আয়শা, কিন্তু মালিকের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন না হওয়ায় কাজ না করার সিদ্ধান্তেই এমন চুরির ঘটনার লোভে পড়ে যান। কিন্তু শেষটা আর কারো জন্যই ভালো হয়নি। আয়শা চেয়েছিল চুরির টাকায় স্বামীকে নিয়ে ভালো থাকার, অথচ যারা বিশ্বাসের উপরে নির্ভর করে অপরিচিত একটা মেয়েকে কাজ দিল, তারা আজ সেই বিশ্বাসের কাছে হেরে গেল। সিসিটিভি ফুটেজে দেখা যায় উক্ত ঘটনার দিনে প্রতিদিনের মতো বোরকা পরে কাজে আসেন আয়শা, কিন্তু বের হন একটা স্কুল ড্রেস পরে, যে ড্রেসটা ছিল মালিকের মেয়ে নাফিসার, এবং সেখান থেকে পালিয়ে আইনের চোখ ফাঁকি দিতে বারবার স্থান পরিবর্তন করছিলেন আয়শা। কিন্তু এত চেষ্টার পরেও তার শেষ রক্ষা হয়নি। স্বামী স্ত্রী দুজনকেই গ্রেপ্তার করেছেন পুলিশ।